কোথাও মেলা হচ্ছে এই কথাটা শুনলেই যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর যদি হয় গ্রামের মেলা তাহলে তো কথাই নেই। মনে হয় যেন ছোটবেলায় ফিরে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আজকের এই দিনটি ছিল অন্যরকম ভালো লাগার। কারণ বাড়ি ভর্তি ছিল মানুষ। আমরা যখন ফার্স্টের দিকে এসেছি তখন তেমন মানুষ ছিল না। তো আজকে আপু, দুলাভাই, ভাইয়া, ভাবিরা বাড়ি ভর্তি মানুষ। খুবই ভালো লাগা কাজ করছিল। আমরা সবাই মিলে সকালে হাঁসের গোস্ত আর হচ্ছে চিতই পিঠা দিয়ে নাস্তা করলাম। নাস্তা করার পরে মাসুমা আমাকে বলল যে, "আপু বিকেলে আমাদের এখানে মাহফিল আছে আর মাহফিলে মেলা হয়। মেলার কথা শুনেই তো আমি সেই খুশি। তাহলে আমরা যাবো।" প্ল্যান করে ফেললাম। তো বিকেলের দিকে আমরা আরকি চলে গেলাম মেলার দিকে। মানে মেলায় আমরা যখন গিয়েছি অনেকটা মাগরিবের কাছাকাছি হবে। আমাদের এখানে মাহফিল হলেই আরকি মেলা হয় এটা শুনেছি। আমি কখনো আরকি এরকম মেলায় যাইনি। এটা আমার জন্য মেলাটা ছিল যদিও ছোট ফার্স্ট। পরিসরে ছিল কিন্তু মানে অনেক কিছুই টুকটাক ছিল ভালো লাগার মতো। তো যাওয়ার মানে পরপরই ১ম এই আমাদের চোখে পড়ে গেল এই লটারি সিস্টেমটা। দেখে না খুব ভালো লাগছিল। মানে উনি আইসক্রিম বিক্রি করছিল, পাশাপাশি লটারি রেখেছিল। ৳১০ করে ছিল লটারি। কেউ যদি ৳১০ দিয়ে লটারি ধরে, যদি কোনো কিছু তার নাও পারে সে একটা আইসক্রিম পাবে। এটা খুবই একটা ভালো লাগার বিষয় ছিল। কারণ কেউই হতাশ হবে না এই লটারিটা ধরলে। তো আমরা ১ম দিকে আমার বোন মানে লটারি ধরেছিল কিন্তু ও কিছুই পায়নি। কিন্তু আমার হাসব্যান্ড ধরেই আরকি ও সাথে এই যে স্পিড পেয়ে গেল। কিন্তু ও তো আসলে এগুলো পছন্দ করে না, খায় না। যে কারণে আর উনিও ওইটা দিচ্ছিল না। ওইটার বিপরীতে আমরা ৩ বারের মতো যে লটারি ধরেছিলাম কিছুই পাইনি। সে বলল, "যেহেতু এটা একদম ৳৩০ সেহেতু আপনাদের কোনো টাকা দিতে হবে না।" তারপরে ওরা আরো কিছুক্ষণ লটারি মানে ধরল, মজা করল। তারপর আমরা একটু অন্যদিকে গেলাম। দেখলাম যে একটা লোক এখানে আমড়ার আচার এবং পপকর্ন এবং বুট ভুনা বিক্রি করছে, সাথে ঝালমুড়িও ছিল। পরে উনার থেকে আমরা একটু ঝালমুড়ি আর বুট ভুনাটা খেলাম। ভালো লাগছিল। এখানে আসলে মেলায় খাওয়া-দাওয়ার আইটেমটা বেশি ছিল। এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে। অনেকদিন পরে দেখছি। সেটা হচ্ছে এই চাচা দেখতেছিলাম ভেলপুরি, ঝালমুড়ি, ফুচকা সবকিছু বিক্রি করছিল। পাশাপাশি উনার কাছে আরেকটা আইটেম ছিল সেটা হচ্ছে পাগলা পানি। ছোটবেলার কথা মনে পড়ে গেছে। স্কুলের সামনেই মানে ছোটবেলায় এরকম পাগলা পানি বসতো, আমরা খেতাম। ঠিক আছে? মানে খুব মজা লাগতো। এই সময়ের খুবই একটা ফেভারিট খাবার ছিল এটা। তো আর কি আমরা এখানে দাঁড়ালাম কিছুক্ষণ। দাঁড়ানোর পর আমরা একটু ভেলপুরি ফুচকা এখান থেকে খেলাম। এই যে মানে ফুচকাটা আসলে মজা ছিল। পাশাপাশি ভেলপুরিটাও সবাই অনেক পছন্দ করেছিল। তো আমরা এখান থেকে এগুলো খেলাম। পাশাপাশি আরো ভাজা পোড়া ছিল। ওগুলো আমরা বাড়ির জন্য টুকটাক নিয়ে গেলাম। ঠিক আছে? আর এখানে ছিল বাচ্চাদের খেলনা। আর মেলা যেহেতু বাচ্চাদের খেলনা আইটেম তো থাকতেই হবে, নাহলে তো হবে না। আর লাস্টে আমরা সবাই মিলে একসাথে গরুর দুধের চা খেলাম। চাটা অনেক মজা ছিল, মালাই চা ছিল। খুবই মজা ছিল। আমরা সবাই ছিলাম হচ্ছে চাখর। আমাদের চা ছাড়া চলেই না। আমরা চা খাওয়া-দাওয়া করে বাড়িতে চলে গেলাম। মজার বিষয় হচ্ছে বাড়িতে গিয়েই আমাদের জন্য যে একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা জানতাম না। আমার চাচাতো বোন সালমা আপু উনি আমাদের বোনদের জন্য সবার জন্য এই গিফটগুলো এনেছিল। অনেক অনেক ধন্যবাদ সালমা আপুকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।